উড়ালপুলের সার্ভিস রাস্তার জন্য জমি দিয়েছেন, টাকা বরাদ্দ করেছে কেন্দ্রের সড়ক মন্ত্রণালয়। তবুও এখনো জমি অধিগ্রহণের টাকা না মেলায় প্রশাসনের দ্বারস্থ হলেও মালদহের হরিশ্চন্দ্রপুরের গ্রামবাসীদের একাংশ জেলা শাসকের দপ্তরে জমি অধিগ্রহণের বকেয়া টাকার দাবি জানিয়ে স্মারকলিপি দেন তারা। তাদের দাবি, 7 মাস ধরে প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেও জমি অধিগ্রহণের টাকা মিলছে না। যদিও জমি অধিগ্রহণের জন্য গ্রামবাসীদের টাকা বিলির প্রক্রিয়া শুরু হয়েছে, দাবি প্রশাসনের। হ্যাঁ, নোটিশটা দেওয়ার হয়ে গেল, এখন আমরা টাকা পাচ্ছি না, তার জন্য বাড়িও ভাঙছি না। আর আমাদের 300 কিলোমিটার, মাত্র 300 মিটার সার্ভিস রোড আমাদের বাকি আছে। ওই নিয়েছে মোটামুটি 2020-তে নিয়েছে জায়গাটা। এখন আমাদের যেটা নোটিশ দিয়েছে, টাকার নোটিশটা আমাদের, সেটা 7 মাস গত হয়ে গেল। আমরা এসছি আজকে টাকার জন্য। আমাদের NH 31 যে হয়েছে, সেই রাস্তায় আমাদের জমি পড়েছে। জমি যে পড়েছে, তো জমির টাকার আমাদেরকে নোটিশ দেওয়ার 7 মাস হয়ে গেল, আজ পর্যন্ত টাকা পাচ্ছি না। এই অফিস থেকে ওই অফিস, ওই অফিস থেকে ওই অফিসে যাচ্ছে। আর ওই NH যে ওভারফ্লাই হয়েছে, ওভারফ্লাইয়ের সাইড দিয়ে একটা রাস্তা গেছে, ওই রাস্তার পাশে আমাদের জমি পড়েছে। জমি নিয়েছে সরকার। কোন সরকার নিয়েছে? রাজ্য সরকার NH নিয়েছে। অথচ আমরা এমপির কাছে কথা বলেছিলাম, MP বলছে যে আমরা সেন্ট্রাল সরকার থেকে টাকা দিয়ে দিয়েছি, কিন্তু রাজ্য সরকার টাকা আমাদেরকে নিয়ে ঘুরাচ্ছে। টাকা পাইনি আমরা। আজকে আমরা এসেছি মালদা ডিএম অফিসে। প্রথমে এডিএম অফিসে গেলাম, উনি বললেন যে এডিএম ম্যাডাম, এর আগে এসেছিলাম এডিএম ম্যাডামের কাছে, তো ওনাকে ফোন করলেন ল্যান্ড অফিস থেকে। তো উনি বলছেন যে আমার দ্বারা হবে না, আপনি পাঠিয়ে দেন এর কাছে, ডিএম এর কাছে। যাই হোক, আমরা গত পূজার আগে থেকেই আমরা ঘুরছি এখানে। কয়েকবার আমার নিজে যখনই মালদা আসি তখনই আমি এই অফিসে আসি। ওরা বলছে এই হচ্ছে এই হচ্ছে, শুনছি নাকি টাকা এসে বসে আছে, কিন্তু এনারা নিয়ে আমাদেরকে ঘোরাচ্ছে, বলছে এই সামনে সপ্তাহ হবে, সামনে মাসে হবে, এমনি ঘুরে। এর আগে ফের এডিএম ম্যাডামকে গত 15 দিন আগে এডিএম ম্যাডামে একটা দরখাস্ত লিখিত দিলাম। আজকে আবার আসলাম, উনি এডিএম ম্যাডাম বলছেন এখান থেকে যে আপনি ডিএম এর কাছে ট্রাই করেন। ডিএম এর ওখানে রিসিভ করে দিল, উনি বললেন যে সামনে সপ্তাহ। তো আমরা সাধারণ মানুষ কত ঘুরবো? আমাদেরকে পেমেন্টও দিচ্ছে না, আমাদের সার্ভিস রাস্তাও হচ্ছে না। টাকাটা অলরেডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট হাইওয়ে থেকে স্যাংশন হয়ে গেছে। 6,61,00,000 টাকা টোটাল ল্যান্ড অ্যাকুইজিশন কস্ট। ইভেন একজন জমিদাতা অলরেডি টাকা পেয়ে গেছে 37 লক্ষ টাকার মতো। বাকিগুলো আমাদের এই ল্যান্ড অ্যাকুইজিশনের পেমেন্টটা থ্রু ভূমিরাশি পোর্টাল হয়। তার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, প্যান, আধার কার্ড, যেগুলো ভোটার কার্ড যেগুলো লাগে, সেগুলো অলরেডি আমরা ফিল্ড থেকে, এলএ অফিস থেকে, ল্যান্ড অ্যাকুইজিশন অফিস থেকে কালেক্ট করা হয়েছে। সেগুলো ভূমিরাশিতে আপলোডও হয়েছে। সেই প্রক্রিয়াটা চালু হয়েছে। এক এক করে এটা ভেরিফিকেশান হলে আস্তে আস্তে আমরা থ্রু ভূমিরাশি পোর্টাল ডাইরেক্ট জমিদাতাকে পেমেন্ট ওই এলএ অফিস থেকে করে দেবে। এই ভূমিরাশি পোর্টালটা পুরোটাই মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ের একটা পোর্টাল, যেটা অল ওভার ইন্ডিয়াতে চলে। সেই রেসপেক্ট সেটাই সেরকমভাবেই এলএ অফিস ল্যান্ড অ্যাকুইজিশনের দায়িত্বে আছে, তারাই আস্তে আস্তে এই প্রক্রিয়াটা চালু করেছে। এটা খুব তাড়াতাড়ি। আমার কথা হচ্ছে যে যেভাবে এই লোকগুলোকে দীর্ঘদিন হয়রানি করা হচ্ছে, এটা রাজ্য সরকারের একেবারে হচ্ছে যে মানে যেমন পশ্চিমবাংলার কোনো মানুষ তারা যেমন হচ্ছে সব ক্ষেত্রে অসুরক্ষিত, ঠিক একইভাবে এই জমির মালিক যারা, যেখান দিয়ে আমাদের NH 81 যে কাজটা হচ্ছে, যে আমাদের যে জাতীয় আমাদের হচ্ছে যে ইন্টারন্যাশনাল একটা রাস্তা, যে রাস্তাটা হচ্ছে যে আমাদের জাতীয় সড়ক। তো আমরা এই রাস্তায় যাতে তাড়াতাড়ি করে গাড়ি চলতে পারে, মানুষ যাতায়াত করতে পারে, তার কাজটা দ্রুততার সাথে সম্পন্ন করা উচিত। তো আমি যা দেখেছি তাতে হচ্ছে, আমাকেও ওরা বারবার বলেছিলেন ওখানকার লোকেরা যারা জমি দিয়েছেন, জমি ওরা দিয়েছেন, কিন্তু জমি মাফিয়া যারা আছে তারা এখানকার তৃণমূল কংগ্রেসের কিছু লোকের সঙ্গে যুক্ত আছেন, যারা এই জমি মাফিয়াদের সঙ্গে কথা বলে ওখানকার যারা BLRO অফিসের সঙ্গে যারা যুক্ত আছেন, BLROদের মাধ্যমে ওরা যে তার ক্লাসিফিকেশান, জমির যে ক্লাসিফিকেশান, সেটা ওরা চেঞ্জ করেছে। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটটা, সেখানে উড়ালপুরের কাজ চলছে, সেখানে রাস্তা তৈরি হচ্ছে। সেখানে রাস্তা তৈরির জন্য সেখানকার কৃষকরা প্রায় 70-75 জন কৃষক জমি দিয়েছিলেন। সেই রাস্তা তৈরি করছে NH কর্তৃপক্ষ। NH কর্তৃপক্ষ মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি। এবার তাদের অভিযোগ, তারা জমি দিয়ে দিয়েছেন, তারা টাকা পাচ্ছেন না। এই নিয়ে তারা
ডেপুটেশন দিয়েছেন ডিএম সাহেবকে বা ল্যান্ড দপ্তরকে। সেখানকার এমপি খগেন মুর্মু অভিযোগ করছেন যে তারা টাকা দিয়ে দিয়েছেন, সেই টাকা কৃষকরা পায়নি। বিজেপি নেতারা পশ্চিমবাংলা প্রচারে এসে পশ্চিমবাংলায় এসে সেন্ট্রাল গভর্নমেন্টের বিজেপি নেতারা যেরকম বলে যে আমরা 100 দিনের টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিচ্ছি, আমরা আবাস যোজনার টাকা দিচ্ছি, আমরা জল প্রকল্পের টাকা দিচ্ছি, কিন্তু তারা আদৌ 2021 সালে বাংলাতে হেরে যাওয়ার পর কোনো রকম টাকা পশ্চিমবঙ্গ দেয় না। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা মানুষের সুবিধার্থে বাংলা মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে 100 দিনের কাজের টাকা বলুন, আবাস যোজনার টাকা বলুন, তারা দিচ্ছে। সেই রকমই সেখানকার এমপি খগেন মুর্মু মিথ্যা কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা